এখন রোহিঙ্গাদের কি খাওয়াবে বাংলাদেশ? বিদেশি সহায়তা বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। 2024 সাল পর্যন্ত বাংলাদেশকে আমেরিকা $2.1 বিলিয়ন দিয়েছে রোহিঙ্গা ইস্যুতে, কিন্তু আর না। তাহলে এবার কি করবে বাংলাদেশ? খাবারের অভাবে রোহিঙ্গাদের মধ্যে আগুন জ্বলবে না তো আবার? পরবর্তী কোন অ্যাকশন প্ল্যান আছে ইউনূস সরকারের কাছে? ঠিক কোন পথে হাঁটবে বাংলাদেশ? দেখুন, বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া উপদ্রুত এলাকাগুলিতে লক্ষ লক্ষ রোহিঙ্গা শরণার্থীরা এখন অসহায় জীবনযাপন করছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিপীড়নের শিকার হয়ে 2017 সালে বাংলাদেশে পালিয়ে আসা এই মানুষগুলো মানবিক সংকটের অন্যতম বড় উদাহরণ। শুরুতে বাংলাদেশ তাদের জন্য সীমান্ত খুলে দিয়ে মানবতার পরিচয় দিলেও এই সংকট ক্রমে এক গভীর এবং দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জে পরিণত হয়েছে। রোহিঙ্গা সংকটের শুরু থেকেই আন্তর্জাতিক সহায়তা বাংলাদেশের অন্যতম ভরসা ছিল, কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা রোহিঙ্গাদের জন্য আর কোনো নতুন আর্থিক সহায়তা প্রদান করবে না। 2024 সাল পর্যন্ত বাংলাদেশ এই সংকটের মোকাবিলায় যুক্তরাষ্ট্র থেকে $2.1 বিলিয়ন সহায়তা পেয়েছে। এই ঘোষণার পর থেকেই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে এক নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই বিপুল শরণার্থীদের এখন কিভাবে খাদ্য, বাসস্থান এবং অন্যান্য মৌলিক প্রয়োজন মেটানো হবে? রোহিঙ্গা শরণার্থীদের জীবন ধারণের জন্য উৎস ছিল বিশ্ব খাদ্য কর্মসূচি অর্থাৎ WFP এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার ত্রাণ সহায়তা, কিন্তু গত কয়েক বছরে এই সহায়তার পরিমাণ ক্রমাগত কমে এসেছে। খাদ্য সরবরাহ কমে যাওয়ার ফলে ক্যাম্পগুলোতে ইতিমধ্যে নানান ধরনের অসন্তোষ তৈরি হয়েছে। এদিকে বেঁচে থাকার জন্য ন্যূনতম চাহিদা মেটাতে ব্যর্থ হলে রোহিঙ্গাদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আর এই সংকট শুধু ক্যাম্পের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে। রোহিঙ্গা সংকটের প্রভাব শুধু ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে সীমাবদ্ধ নয়। কক্সবাজার অঞ্চলের স্থানীয় জনগণ শুরু থেকেই রোহিঙ্গা আগমনের ফলে নানান ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে। বনভূমি ধ্বংস, পরিবেশ দূষণ এবং জল উৎস শুকিয়ে যাওয়া এবং স্থানীয় অর্থনীতিতে অতিরিক্ত চাপ, এইসব সমস্যা প্রতিনিয়ত বাড়ছে। রোহিঙ্গাদের জন্য বরাদ্দ ত্রাণ এবং অন্যান্য সহায়তার সিংহভাগ ক্যাম্প এলাকায় ব্যয় হওয়ার স্থানীয় জনগণদের মধ্যে এক ধরনের অসন্তোষ তৈরি হয়েছে। অন্যদিকে রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক সংকট এবং যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক দেশ তাদের মানবিক সহায়তার বাজেট কমিয়ে দিয়েছে। ফলে রোহিঙ্গাদের জন্য অর্থ সংগ্রহ করাটা ক্রমেই কঠিন হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের মতো বড় দাতা গোষ্ঠী যদি এই সংকটে তাদের সহায়তা বন্ধ করে দেয়, তবে অন্যান্য দেশগুলোর উপর এর প্রভাব পড়বে রীতিমতো। ঠিক এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক সম্প্রদায় কি তাদের নৈতিক দায়িত্ব থেকে সরে যাচ্ছে? অথচ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান হলো তাদের নিজ দেশের নিরাপদ এবং সম্মানজনক প্রত্যাবাসন। কিন্তু মিয়ানমার সরকার এখনো এই বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য এখনো সহিংসতা, বৈষম্য এবং নিপীড়নের পরিস্থিতি বিরাজ করছে। বাংলাদেশ সরকার বিভিন্ন সময় আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টা গুরুত্বের সঙ্গে উত্থাপন করেছে, তবে এ বিষয়ে আন্তর্জাতিক চাপ বাড়ানোর প্রয়োজন রয়েছে। বাংলাদেশ সরকার রোহিঙ্গা সংকট মোকাবিলায় একাধিক কৌশল গ্রহণ করলেও সাম্প্রতিক পরিস্থিতিতে নতুন পরিকল্পনারও প্রয়োজন। আন্তর্জাতিক সহায়তার উপর পুরোপুরি নির্ভর না করে সরকারকে নিজস্ব সম্পদ এবং দক্ষতা ব্যবহার করে সংকট নিরসনের উদ্যোগ নিতে হবে। রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটা বিশাল মানবিক এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ, কথা বলা যেতে পারে। একদিকে আন্তর্জাতিক সহায়তার অভাব, অন্যদিকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের অনিশ্চয়তা। এই দুয়ের মধ্যে বাংলাদেশ এক কঠিন অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় যদি এখনই এই দায়িত্বশীল ভূমিকা না নেয়, তবে এই সংকট এক ভয়াবহ বিপর্যয়ের দিকে ধাবিত হবে। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।